সৌদি আরব কি এখন আমেরিকার চেয়ে নিজেদের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে? ট্রাম্প ও সৌদি যুবরাজের এই মতবিরোধ কি দীর্ঘমেয়াদে দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে? হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতিকে কতটা প্রভাবিত করতে পারে? মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কি আগের তুলনায় কমে যাচ্ছে? সৌদি আরবের এই অবস্থান কি ইসরায়েলের জন্যও নতুন বার্তা? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ চলাকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে বড় ধরনের মতপার্থক্য তৈরি হয়েছিল। যুদ্ধের শুরুতে ইরানের ওপর কঠোর চাপ প্রয়োগের পক্ষে অবস্থান নিলেও পরে সংঘাত দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি দেখে যুদ্ধবিরতির ওপর জোর দেন সৌদি যুবরাজ। এর ফলে আমেরিকা ও সৌদি আরবের মধ্যে নিরাপত্তা সহযোগিতা নিয়েও নতুন প্রশ্ন দেখা দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী যুদ্ধের সময় ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ার পর আমেরিকা বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে একটি সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্ত নেয়। প্রজেক্ট ফ্রিডম নামে পরিচিত এই পরিকল্পনায় আমেরিকার নৌ ও বিমান বাহিনী মোতায়েনের কথা ছিল। তবে সৌদি কর্মকর্তারা ওয়াশিংটনকে জানিয়ে দেন তাদের আকাশ সীমা ব্যবহার করে এই অভিযান চালানোর অনুমতি দেওয়া হবে না। এই সিদ্ধান্তে হোয়াইট হাউসে ব্যাপক অস্বস্তি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট ট্রাম্প টানা কয়েকদিন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেন। পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও স্টেট সেক্রেটারি মার্কো রুবিও সৌদি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন। তবে সৌদি যুবরাজ নিজের অবস্থান থেকে সরে আসেননি। তার আশঙ্কা ছিল আমেরিকার নতুন সামরিক অভিযান যুদ্ধকে আবারও উস্কে দিতে পারে এবং সৌদি আরব সরাসরি ইরানের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। শেষ পর্যন্ত শুরু হওয়ায় 48 ঘন্টারও কম সময়ের মধ্যে আমেরিকাকে প্রজেক্ট ফ্রিডম বন্ধ করে দিতে হয়। মধ্যপ্রাচ্যে বিশ্লেষকদের মতে এই ঘটনা স্পষ্ট করে যে সৌদি আরব এখন আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আগের মতো পুরোপুরি আমেরিকার উপর নির্ভর করছে না, বরং নিজেদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে স্বাধীন কূটনৈতিক পথ অনুসরণ করছে। যুদ্ধ চলাকালে সৌদি আরব একদিকে আমেরিকাকে কিছু সামরিক ও কূটনৈতিক সহযোগিতা দিয়েছে, অন্যদিকে ইরানের সঙ্গেও যোগাযোগ বজায় রেখেছে। বিশেষ করে 2023 সালে চায়নার মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপনের পর দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা আরও জোরদার হয়েছে। বর্তমানে সৌদি নেতৃত্বের প্রধান উদ্বেগ ইরানের পারমাণবিক কর্মসূচি নয়, বরং হরমুজ প্রণালীর উপর তেহরানের প্রভাব, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম। প্রতিবেদনে বলছে, যুদ্ধ শুরুর আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে সংঘাতের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন। পরে যুদ্ধের এক পর্যায়ে তিনি ইরানের সরকারকে দুর্বল করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে মত দিয়েছিলেন বলে আমেরিকান কর্মকর্তাদের বরাত দিয়ে দাবি করা হয়েছে। যদিও সৌদি আরব এ দাবি অস্বীকার করেছে, কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি দ্রুত সমঝোতা ও যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নেন। যুদ্ধের সময় সৌদি আরব ও ইউনাইটেড আরব আমিরাত গোপনে ইরানের বিরুদ্ধে সীমিত পাল্টা অভিযান চালিয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে আমিরাতের তুলনায় সৌদি যুবরাজ সংঘাত আরও বাড়ানোর বিষয়ে অনেক বেশি সতর্ক ছিলেন। বর্তমানে ট্রাম্প প্রশাসনের যুদ্ধবিরতির পর ইরানের সঙ্গে নতুন সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে, কিন্তু সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো চাইছে ভবিষ্যতে নতুন করে যুদ্ধ শুরু হলেও যেন তারা নেতিবাচক প্রভাব তাদের নিরাপত্তা ও অর্থনীতির উপর না পড়ে। সৌদি কর্মকর্তাদের মধ্যে আমেরিকার প্রতি আনাস্থাও বেড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে 2019 সালে সৌদি তেল স্থাপনায় হামলার পর ট্রাম্প প্রশাসনের প্রতিক্রিয়া এবং সাম্প্রতিক যুদ্ধের বিভিন্ন সিদ্ধান্ত রিয়াদের মনে প্রশ্ন তৈরি করেছে। ভবিষ্যতে কোনো বড় সংঘাত হলেও ওয়াশিংটন আদৌ নির্ভরযোগ্য নিরাপত্তা অংশীদার হিসেবে থাকবে কিনা। তবে মতপার্থক্যের মধ্যেও দুই দেশের সম্পর্ক পুরোপুরি ভেঙে যায়নি। সৌদি আরবে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলা, হরমুজ প্রণালীর বিকল্প স্থলপথ উন্নয়ন এবং আমেরিকান অস্ত্র কেনা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধের সময় ট্রাম্প প্রকাশ্যে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে কটাক্ষও করেছিলেন। একই সময় মার্কো রুবিও উপসাগরীয় কয়েকটি দেশ সফর করলেও সৌদি আরব সফর করেননি, যা দুই দেশের সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েনের আরেকটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। যদিও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবুও সংকটের মূল কারণগুলো এখনও অমীমাংসিত। হরমুজ প্রণালী, ভবিষ্যৎ নিয়ন্ত্রণ, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর প্রতি তেহরানের সমর্থন এবং নতুন পারমাণবিক চুক্তির সম্ভাবনা সবকিছুই এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে আপাতত শান্তি ফিরলেও দীর্ঘমেয়াদে পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে সংশয় কাটেনি।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।